দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে এবং যানজট নিরসনে ৩টি মেগা প্রকল্পের পরিকল্পনা নিয়েছে সরকার। ২০৩২ থেকে ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে এই ৩টি মেগা প্রজেক্ট সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েছে তারেক রহমান। সম্প্রতি সেতু বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক বৈঠকে এই প্রকল্পের রূপরেখা ও ব্যয়ের প্রাথমিক বাজেট নির্ধারণ করা হয়েছে। ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের দূরত্ব কমাতে প্রকল্প নেওয়া হয়েছে দ্বিতীয় পদ্মা সেতুর। ৪.৯ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুটি মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ীর গোয়ালন্দকে সরাসরি যুক্ত করবে। এটি চালু হলে বেনাপোল ও দর্শনীয় স্থলবন্দর এবং মংলা সমুদ্র বন্দরের সঙ্গে পণ্য পরিবহন অনেক সহজ হবে। বর্তমানে যমুনা সেতুটি ৪ লেনের হওয়ায় সেখানে প্রায় তীব্র যানজট লেগেই থাকে। এই সমস্যা দূর করতে ২০৩৩ সালের মধ্যে যমুনা নদীর ওপর আরেকটি বিকল্প সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে ৩টি সম্ভাব্য রুট নিয়ে কাজ চলছে, যেমন বগুড়া থেকে জামালপুর অথবা গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ। সমীক্ষা শেষ হলে চূড়ান্ত জায়গা ও নির্মাণ ব্যয় ঠিক করা হবে। দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা ঢাকা-চট্টগ্রাম রুটে যানবাহনের প্রচণ্ড চাপ সামলাতে একটি অত্যাধুনিক এলিভেট এক্সপ্রেসওয়ে সড়ক নির্মাণের পরিকল্পনা করছে সেতু বিভাগ। এটি সাধারণ সড়কের ওপর দিয়ে তৈরি হবে যাতে আমদানি-রপ্তানির মালামাল দ্রুত পরিবহন করা যায়। পাশাপাশি সরকারের বিশেষ পরিকল্পনা হলো এই এক্সপ্রেসওয়েকে আউটার রিং সার্কুলারের মাধ্যমে মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত করা, যাতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরাসরি যাতায়াত করা যায়। সেতু বিভাগের মাস্টার প্ল্যান অনুযায়ী বর্তমান ও ভবিষ্যতে মোট ৫৭টি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। এই পুরো কর্মযজ্ঞের জন্য খরচ ধরা হয়েছে প্রায় ১২,৯৬,০০০ কোটি টাকা। এর মধ্যে সিংহভাগ টাকাই খরচ হবে প্রস্তাবিত এই নতুন মেগা প্রজেক্টগুলোর পেছনে। সরকার আশা করছে এই প্রজেক্টগুলো সফল হলে বাংলাদেশের অর্থনীতির চাকা আরও দ্রুত ঘুরবে। ঈশিতা আক্তার, সময়ের আলো।